নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আপনারা দেখে আপনাদের মনের মধ্যে অনেক ধরনের ভয় কাজ করবে, অনেক ধরনের প্রশ্ন জেগে উঠবে, মনের মধ্যে ভয় জেগে উঠবে। শিলচর শহরে ডক্টর দেখাবার আগে, শিলচর শহরে ট্রিটমেন্ট করানোর আগে, তার কারণ হচ্ছে আমাদের শিলচর শহরে নারী শিক্ষা হসপিটালের পর এবার ভুয়া ডক্টর ধরা পড়লো আমাদের শিলচর মেডিকেল কলেজে। নাম মীর মোশাররফ হোসেন, বাড়ি কনিগ্রাম পার্ট 2, কাটিগড়া কনস্টিটিউয়েন্সি। সন্দেহজনক ভিত্তিতে গাইনোকোলজি বিভাগ থেকে পুলিশ আটক করেছে ভুয়া ডক্টরকে। আমি এই ভুয়া ডক্টরের ফটোটা আপনাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ফটোটা, যেটা এটাই হচ্ছে ভুয়া ডক্টর যেটা ধরা পড়েছে আমাদের শিলচর শহরে। আমার কয়েকটি প্রশ্ন হচ্ছে, শিলচর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের উপর শিলচরের মতো বড় শহরে মেডিকেল কলেজের ভিতর কিভাবে ভুয়া ডক্টর ঢুকে চিকিৎসা করতে পারে? আরেকটি প্রশ্ন হচ্ছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আর যাচাই প্রক্রিয়া এত দুর্বল কেন? এই ভুয়া ডক্টরি ট্রিটমেন্টে যদি কোনো পেশেন্টের জান যেত তাহলে এর বার কে নিত? আর কলেজ কর্তৃপক্ষের উপর আমার ফাইনাল লাস্ট একটাই কোয়েশন, যে ফিউচারে যাতে এইরকম না হয় তার জন্য কী ধরনের পদক্ষেপ নেবেন প্লিজ আপনারা জানাবেন। না হলে তো আমাদের মতো সাধারণ মানুষ ডক্টরের উপর বিশ্বাসে চলে যাবে। তার কারণ হচ্ছে, এই ভুয়া ডক্টরটি এমন একটা বিভাগে ছিল, গাইনোকোলজি বিভাগে ছিল, সেখানে মাদের, বোনদের, নারীদের অনেক প্রাইভেট ট্রিটমেন্ট করানো হয় বা অনেক ধরনের প্রাইভেট ট্রিটমেন্ট করানো হয়। এইরকম বিভাগে একটা ভুয়া ডক্টর কিভাবে যেতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, সেটা হওয়ার তো হয়ে গিয়েছে। পুলিশও ওই ভুয়া ডক্টরকে ধরে নিয়েছে, অ্যারেস্ট করেছে। তো ফিউচারে যাতে এরকম না হয় তার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন প্লিজ আপনারা জানাবেন। আমার ভিডিওটা এতটুকু ছিল। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, টাটা। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।